মেয়েদের শরীরে 5টি অঙ্গ, যেখানে ভুল করেও ছেলেদের সামান্য স্পর্শ পেলে সহবাসের জন্য ছটফট করে, নিজেই সব খুলে দেয়। এই ভিডিওটি শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য। বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন। মানুষের শরীর শুধু শরীর না, এর সাথে জড়িয়ে থাকে আবেগ, অনুভূতি আর মানসিক সংযোগ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কিছু স্পর্শ সরাসরি শরীরের চেয়ে মনের উপর বেশি প্রভাব ফেলে। একজন নারী যখন কারো প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন কিছু কোমল ও সম্মানজনক স্পর্শ তার ভেতরের গভীর আবেগ তৈরি করতে পারে। নাম্বার 1, চুল ও ঘাড়ের পাশ। অনেক মেয়ে চুলে আলতো হাত বোলানো বা ঘাড়ের পাশে কোমল স্পর্শে আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এই জায়গাটি নার্ভ সেন্সিটিভ। যখন কোনো পুরুষ ভালোবাসা দিয়ে তার চুল সরিয়ে দেয় বা ঘাড়ের পাশে ধীরে স্পর্শ করে, তখন মেয়েটির মস্তিষ্কে নিরাপত্তার ও রোমান্টিক অনুভূতি কাজ করতে শুরু করে। মনোবিজ্ঞান বলে, মেয়েরা শুধুমাত্র শারীরিক আকর্ষণে না, বরং কেমন অনুভব করাচ্ছে সেটার উপর বেশি দুর্বল হয়। নাম্বার 2, হাতের আঙ্গুল ও তালু। আপনি হয়তো খেয়াল করেছেন, অনেক মেয়েই হাত ধরে রাখে, খুব গভীর ভালোবাসার ইশারা মনে করে। আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে ধরা বা হাতের তালুতে নরম স্পর্শ মেয়েদের মনে আবেগীয় সংযোগ বাড়িয়ে দেয়, কারণ হাতের স্পর্শ মানুষের ব্রেনে অক্সিটোসিন হরমোন বাড়াতে সাহায্য করে, যেটাকে ভালোবাসার হরমোন বলা হয়। তাই একজন প্রিয় মানুষের স্পর্শ মেয়েদের ভেতরে আলাদা উত্তেজনা ও টান তৈরি করতে পারে। নাম্বার 3, কোমরের পাশ। কোমরের পাশে সম্মানজনক ও কোমল স্পর্শ অনেক নারীর কাছে নিরাপত্তা ও ঘনিষ্ঠতার প্রতীক। বিশেষ করে যখন একজন নারী কারো প্রতি আগে থেকেই আকৃষ্ট থাকে, তখন এ ধরনের স্পর্শ তার ভিতরের রোমান্টিক অনুভূতিকে আরও তীব্র করে তুলতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েটির সম্মতি ও স্বাচ্ছন্দ্য, কারণ একই স্পর্শ প্রিয় মানুষের কাছে ভালো লাগলেও অপছন্দের মানুষের কাছে বিরক্তিকর বা অস্বস্তিকর হতে পারে। নাম্বার 4, কানের পাশ ও গাল। কানের পাশে ধীরে কথা বলা, গালে আলতো স্পর্শ বা আদরে আচরণ অনেক মেয়ের মনে দ্রুত আবেগ তৈরি করে, কারণ এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং মানসিক উত্তেজনার সাথে গভীরভাবে জড়িত। অনেক সময় মেয়েরা সরাসরি অনুভূতি প্রকাশ না করলেও চোখের ভাষা, হাসি বা আচরণে বোঝা যায় যে সেই স্পর্শটা উপভোগ করছে। নাম্বার 5, পিঠের উপরের অংশ। পিঠে আলতো হাত রাখা মেয়েদের কাছে কেয়ার ও প্রোটেকশনের অনুভূতি তৈরি করে। বিশেষ করে আবেগীয় মুহূর্তের এই ধরনের স্পর্শ একজন নারীকে মানসিকভাবে অনেক বেশি কাছাকাছি এনে দিতে পারে। নারীরা সাধারণত সেই পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যার আচরণে সম্মান, নিরাপত্তা ও যত্ন থাকে। শুধুমাত্র শরীর নয়, মেয়েরা অনুভূতির প্রেমে পড়ে। জীবনে সুখী হতে সুন্দর হওয়া জরুরি নয়, ধনী হওয়া জরুরি নয়, সবাইকে খুশি রাখতে পারা জরুরি নয়। জীবনে সত্যিকারের সুখী হতে হলে একজন নারীকে হতে হবে বুদ্ধিমান, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং বাস্তবতা সম্পর্কে সচেতন। অনেক নারী আছেন যারা হৃদয় দিয়ে সবাইকে ভালোবাসে, সবার জন্য ত্যাগ করেন, সবার কথা ভাবেন, কিন্তু দিনের শেষে দেখেন তার নিজের জন্য কেউ ভাবছে না। কারণ পৃথিবী ভালো মানুষকে সম্মান করে, কিন্তু নিজের মূল্য না বোঝা মানুষকে নয়। তাই সুখী হতে চাইলে শুধু ভালো নারী নয়, চালাক নারীও হতে হবে। আজ আমি বলবো এমন 7টি উপায় যা একজন নারীকে মানসিকভাবে শক্তিশালী, সম্মতি এবং সুখী করে তুলতে পারে। নাম্বার 1, সবাইকে বিশ্বাস করবেন না। একজন চালাক নারী জানেন, পৃথিবীর সবাই তার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পিছনে আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজবে। অনেক নারী শুধু কারো সুন্দর কথা শুনেই নিজের ব্যক্তিগত বিষয়, কষ্ট, পারিবারিক সমস্যা কিংবা গোপন পরিকল্পনা করে দেন। পরে সেই কথাগুলোই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাই বিশ্বাস করুন, কিন্তু যাচাই করার পরে। কাউকে নিজের জীবনের চাবি হাতে তুলে দেবেন না। যে মানুষ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে, কেবল তাকেই হৃদয়ের দরজা খুলে দিন। মনে রাখবেন, অতিরিক্ত বিশ্বাস যেমন বিপদ ডেকে আনে, তেমনি অন্ধবিশ্বাস জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। নাম্বার 2, নিজের মূল্য নিজে বুঝুন। যে নারী নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। অনেক নারী শুধু সম্পর্ক টিকে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেন, বারবার অপমান সহ্য করেন, অবহেলা মেনে নেন, শুধু তাই ভেবে যে মানুষটা হয়তো
একদিন বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি নিজেকে যতটুকু মূল্য দেবেন, অন্যরা আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে। নিজেকে কখনো সস্তা বানাবেন না। যেখানে আপনার সম্মান নেই, সেখানে আপনার উপস্থিতিরও মূল্য নেই। নিজেকে ভালোবাসুন, নিজের সময়কে মূল্য দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। তখন দেখবেন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করেছে। নাম্বার 3, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন। নারীদের সবচেয়ে বড় শক্তি তাদের আবেগ, কিন্তু অনেক সময় এই আবেগই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া, এই সবই বিপজ্জনক। একজন চালাক নারী জানেন, সব অনুভূতি সত্যি হলেও সব অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। যখন আবেগ বেশি কাজ করবে, তখন একটু থামুন, সময় নিন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ মুহূর্তের আবেগ কয়েক মিনিট থাকে, কিন্তু ভুল সিদ্ধান্তের কষ্ট অনেক বছর থাকে। নাম্বার 4, অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করুন। সুখী হতে চাইলে একজন নারীর নিজের অর্থনৈতিক ভিত্তি থাকা জরুরি। কারণ অর্থ সব কিছু নয়, কিন্তু অর্থের অভাব অনেক স্বাধীনতা কেড়ে নেয়। যে নারী নিজের খরচ নিজে চালাতে পারেন, তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হন। তিনি অন্যায় সহ্য করতে বাধ্য হন না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। তাই ছোট হোক বা বড়, কোনো না কোনো দক্ষতা অর্জন করুন, শিখুন, কাজ করুন, নিজের আয়ের পথ তৈরি করুন। কারণ নিজের উপার্জনের টাকায় যে আত্মমর্যাদা পাওয়া যায়, তা অন্য কারো দয়ায় পাওয়া যায় না। নাম্বার 5, না বলতে শিখুন। অনেক নারী শুধু মানুষ কষ্ট পাবে এই ভয়ে সব কিছুতে হ্যাঁ বলে দেন। ফলাফল, নিজের সময় নষ্ট হয়, নিজের মানসিক শান্তি নষ্ট হয়, নিজের ইচ্ছেগুলো হারিয়ে যায়। একজন চালাক নারী জানেন, সবাইকে খুশি রাখা অসম্ভব। তাই প্রয়োজন হলে তিনি না বলেন, ভদ্রভাবে বলেন, ধীরভাবে বলেন, অপরাধবোধ ছাড়া বলেন। মনে রাখবেন, যে মানুষ আপনার না শুনে আপনাকে সম্মান করতে পারে না, সে আপনার হা পাওয়ারও যোগ্য না। নাম্বার 6, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। অনেক নারী মনে করেন স্বামী সুখ দিবে, সন্তান সুখ দিবে, পরিবার সুখ দিবে, কিন্তু সত্য হলো অন্য কেউ আপনাকে স্থায়ী সুখ দিতে পারে না। সুখ একটি অভ্যন্তরীণ বিষয়। যদি নিজের মধ্যে শান্তি না থাকে, তাহলে পৃথিবীর সব কিছু পেয়েও সুখী হওয়া যায় না। তাই নিজের শখ তৈরি করুন, বই পড়ুন, নতুন কিছু শিখুন, নিজের যত্ন নেন, নিজের সাথে সময় কাটান। কারণ যে নারী নিজের সঙ্গ উপভোগ করতে পারেন, তিনি কখনো একাকিত্বে ভেঙে পড়েন না। নাম্বার 7, প্রয়োজনে দূরে সরে যেতে শিখুন। সব সম্পর্ক ধরে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কিছু সম্পর্ক শুধু কষ্ট দেয়, কিছু সম্পর্ক আত্মসম্মান নষ্ট করে, কিছু সম্পর্ক মানসিক শান্তি কেড়ে নেয়। একজন চালাক নারী জানেন, সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিছু যুদ্ধ জেতা যায় সরে গিয়েও। যেখানে বারবার অপমান হয়, সেখানে থেকে যাওয়া ত্যাগ নয়, নিজের প্রতি অবিচার। যেখানে ভালোবাসার চেয়ে কষ্ট বেশি, সেখানে দূরে সরে আসা দুর্বলতা নয়, সাহস। কখনো কখনো জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো ভুল মানুষ, ভুল পরিবেশ এবং ভুল সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। প্রিয় বোন, চালাক নারী মানে দ্রুত নারী নয়। চালাক নারী মানে এমন একজন নারী যিনি নিজের মূল্য বোঝেন, নিজের সম্মান রক্ষা করেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করেন না, আবেগের পাশাপাশি যুক্তিকেও গুরুত্ব দেন, নিজের সুখের দায়িত্ব নিজে নেন। মনে রাখবেন, আপনি কারো জীবনের বিকল্প নন, আপনি নিজে একটি সম্পূর্ণ পৃথিবী। যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, সেদিন থেকেই মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আর যেদিন আপনি নিজের সুখের চাবি নিজের হাতে তুলে নেবেন, সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেন, ভাঙবেন না, বদলাবেন, কাঁদবেন না, শিখবেন। অন্যের জন্য নিজেকে হারাবেন না, বরং নিজেকে খুঁজে পাবেন। কারণ সুখী হতে হলে শুধু ভালো নারী নয়, সচেতন, আত্মসম্মানী এবং বুদ্ধিমান নারী হতে হবে। নারীকে বোঝা সহজ নয়। তারা প্রেমে পড়ে মন দিয়ে, অনুভূতি দিয়ে, নিরাপত্তা দিয়ে। কিন্তু সম্পর্ক যখন গভীর হয়, তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে, যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে। এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে, কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা, বিশ্বাস, ভালোবাসা, নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে। আজ আমরা যে 3টি কথা বলবো, সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে। এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না, যদি না সেই নারী আপনাকে
হৃদয় দিয়ে বিশ্বাস করে, আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। সে ভয় পায়, সে কি শুধু আমাকে চায়? আমি কি তার কাছে সুন্দর? আমি কি তার প্রথম পছন্দ? যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে, আমি শুধু তোমাকেই চাই, তোমার ছাড়া অন্য কাউকে দেখি না, তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায়। নারী চায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয়, তার হাসি, কান্না, রাগ, অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট। এই লাইন তাকে মানসিকভাবে দুর্বল করে, কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ, আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ। তখন আর সাধারণ থাকে না, হয়ে যায় তার মানুষ। নাম্বার 2, আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি। নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড। এটা শোনার পর নারীর ভেতরে 3টি অনুভূতি কাজ করে। নাম্বার 1, বিশ্বস্ত। সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা, আমাকে সে বেশি চায়। নাম্বার 2, নারীত্বের স্বীকৃতি। নারীর নিজের ভেতরের সৌন্দর্য, আকর্ষণ, সেক্সি উপস্থিতি এসবের স্বীকৃতি চায়। পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি, শুধু তোমাকেই এভাবে লাগে, তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে। নাম্বার 3, ঘনিষ্ঠতার অনুভূতি। এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে। সে ভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায়, আমি তার কাছে গুরুত্বপূর্ণ। এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভিজিয়ে দেয়, তার নিজের ভেতরে নারীত্ব ফুঁসে ওঠে, সে নিজেকে অনন্য মনে করে। এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয়। নাম্বার 3, আজ তুমি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই থেকো, আমি পাগল হয়ে যাই। নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা, নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ। যখন পুরুষ তাকে বলে আজ তুমি অসাধারণ লাগছে, তোমার এই লুক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, তখন সে ভেঙে পড়ে। আপনি যদি কখনো লক্ষ্য করেন, যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরও সৌন্দর্য, আরও আকর্ষণীয় হতে চায়। যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয়, তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই লাইন নারীর ভেতরের 3টি দুর্বলতা তৈরি করে। আমি তার চোখের সুন্দর, আমি তাকে পাগল করে দিতে পারি, আমার উপস্থিতি তাকে বদলে দেয়। নারীর দুর্বলতা কখনোই শরীর না, সবসময় মন। এই 3টি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে। এগুলো নারীর মন, আবেগ, গুরুত্ব, সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে। যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে, নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে। কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে, কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে। কিন্তু সতর্কতা, এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 1, প্রতারণার উদ্দেশ্যে। নাম্বার 2, সাময়িক উত্তেজনার জন্য। নাম্বার 3, যখন নারী আপনাকে বিশ্বাস করে না। নাম্বার 4, যখন সম্পর্ক নতুন বা পাতলা। এই শব্দগুলো পবিত্র, গভীর ও আবেগপূর্ণ। সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে। শেষ কথা, নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না। তার আবেগ, স্বীকৃতি, ভালোবাসা, নিরাপত্তার জায়গা, এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে, তখনই সে সত্যিকারের দুর্বল হয়ে যায়। তার হাসি, তার অভিমান, তার ভালোবাসা সব কিছুর মূল্য আছে তার কাছে। আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে। জীবনে এমন মানুষ প্রায় সবারই আসে যারা আমাদের কষ্ট দেয়। কেউ ভালোবাসার নামে প্রতারণা করে, কেউ বিশ্বাস ভেঙে দেয়, কেউ আবার অবহেলা করে চলে যায়। তখন বুকের ভিতর একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমি এত কষ্ট পেলাম আর সে এত সুখে আছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক মানুষ রাতের পর রাত কাঁদে, নিজের মূল্য ভুলে যায়। কিন্তু মনোবিজ্ঞান বলে, আপনি যত বেশি কাঁদবেন, দুর্বল হবেন, ভেঙে পড়বেন, তত বেশি সেই মানুষটি বুঝবে যে সে এখন আপনার জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু যখন আপনি নিজেকে বদলে ফেলবেন, নিজের মূল্য বুঝবেন, নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন, তখন সেই মানুষটি নিজের ভুল উপলব্ধি করতে শুরু করবে। আজ আমরা জানব
কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে সময় নষ্ট না করে এমন 4টি কাজ যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং আপনার সাফল্য হবে তার সবচেয়ে বড় অনুশোচনা। নাম্বার 1, নিজের মূল্য বুঝুন। তার স্বীকৃতির জন্য অপেক্ষা করবেন না। অনেক মানুষ নিজের মূল্য অন্যের আচরণের উপর নির্ভর করে। সে যদি ভালোবাসে তাহলে আমি ভালো, সে যদি সম্মান দেয় তাইলে আমি মূল্যবান, সে যদি পাশে থাকে তাইলে আমি গুরুত্বপূর্ণ। এটাই সবচেয়ে বড় ভুল। আপনার মূল্য নির্ধারণ করার অধিকার অন্য কারণেই। একজন মানুষ আপনাকে অবহেলা করেছে মানে আপনি মূল্যহীন। একটি হীরা যদি কাদায় পড়ে থাকে তাহলে কি তার দাম কমে যায়? না। ঠিক তেমনি ভুল মানুষের কাছে আপনার মূল্য না থাকলেও আপনার প্রকৃত মূল্য কখনো কমে না। মনোবিজ্ঞানে একে বলে সেলফ ওর্থ। যে মানুষ নিজের মূল্য বোঝে সে কারো অবহেলায় ধ্বংস হয়ে যায় না। আজ থেকে নিজেকে বলুন, আমি যথেষ্ট। আমার মূল্য কারো অনুমোদনের উপর নির্ভর করে না। যেদিন এই বিশ্বাস আপনার ভেতরে জন্ম নেবে সেদিন আপনার চোখের জল শুকিয়ে যাবে। নাম্বার 2, যোগাযোগ কমিয়ে নিজের উন্নতিতে মন দিন। কষ্ট পাওয়ার পর অধিকাংশ মানুষ কী করে? বারবার তো প্রোফাইল দেখে সে কি করছে জানতে চায়, মেসেজের অপেক্ষা করে, স্ট্যাটাস দেখে মন খারাপ করে। ফলাফল কত আরও গভীর হয়। মনুষ্যত্ব বলে যেটার উপর আপনি বারবার মনোযোগ দেন সেটাই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাই যদি সত্যি নিজেকে বাঁচাতে চান তাহলে নিজের মনোযোগ ফিরিয়ে আনুন। নতুন কিছু শিখুন, বই পড়ুন, ব্যায়াম করুন, ক্যারিয়ারের দিকে মন দিন, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করুন। মনে রাখবেন, আপনার উন্নতি এমন একটি ভাষা যার উত্তর অনেক মানুষ দিতে পারে না। যে ব্যক্তি আপনাকে হারিয়ে ফেলেছে সে তখনই অনুতপ্ত হয় যখন দেখে আপনি তার অনুপস্থিতিতেও আরও ভালো আছেন। তাই তার পেছনে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যতের জন্য সময় দিন। নাম্বার 3, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। কষ্ট পাওয়ার পর অনেকের আগে অভিমানে বা হতাশায় এমন কিছু করে ফেলে যা পরে নিজেরই ক্ষতি করে। কেউ দীর্ঘ স্ট্যাটাস দেয়, কেউ ফোন করে ঝগড়া করে, কেউ প্রতিশোধ নিতে চায়। কিন্তু মনোবিজ্ঞান বলে আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। আপনার সবচেয়ে বড় শক্তি হলো আবেগ নিয়ন্ত্রণ। যখন আপনি কষ্ট পেলেন তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে সময় দিন। গভীর শ্বাস নিন, হাঁটতে বের হন, নামাজ পড়ুন বা ধ্যান করুন, বিশ্বস্ত কারোর সাথে কথা বলুন। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের বড় বড় ঝড়ও সামলাতে পারে। কারণ শান্ত মানুষকে হারানো কঠিন। রাগ আপনাকে দুর্বল করে, কিন্তু আত্মনিয়ন্ত্রণ আপনাকে শক্তিশালী করে। নাম্বার 4, সুখী হওয়ার সিদ্ধান্ত নিন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করে যে আমাকে কষ্ট দিয়েছে, সে যদি ফিরে আসে তাহলে আমি সুখী হব। না, আপনার সুখের চাবি অন্য কারো হাতে নয়। আপনার সুখের দায়িত্ব আপনার নিজের। আপনি যদি প্রতিদিন কষ্টের স্মৃতি আগলে ধরে থাকেন তাহলে আপনি নিজেকেই শাস্তি দিচ্ছেন। কিন্তু যদি সিদ্ধান্ত নেন, আমি আবার হাসব, আমি আবার নতুন স্বপ্ন দেখব, আমি আবার জীবনকে ভালোবাসব, তাহলে ধীরে ধীরে আপনার জীবন বদলে যাবে। মজার বিষয় হলো মানুষ তখনই আপনাকে সবচেয়ে বেশি মিস করে যখন দেখে আপনি তার জন্য থেমে থাকেননি, আপনি এগিয়ে গেছেন, আপনি সুখী, আপনি আত্মবিশ্বাসী, আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত। তখন আপনার সাফল্য, আপনার হাসি, আপনার আত্মসম্মান সব কিছুই তার জন্য অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে নিজের জীবন নষ্ট করবেন না। মনে রাখবেন, এই 4টি বিষয়: নিজের মূল্য বুঝুন, নিজের উন্নতিতে মন দিন, আবেগ নিয়ন্ত্রণ করুন, সুখী হওয়ার সিদ্ধান্ত নেন। কারণ জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো প্রতিশোধ নয়, নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে একদিন আপনি আয়নায় তাকিয়ে বলতে পারেন, তুমি আমাকে ভাঙতে চেয়েছিলে কিন্তু আমি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি।